হাফেজ সাহেবরা কয়জন? বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.
الجنة والناس بسم الله الرحمن الرحيم করিম এটা শেষ হলো। শেষের 8টা সূরা ওটা রেখে দেওয়া হয়েছিল। 8 জন হাফেজ সাহেব একটা একটা করে ওই সূরাগুলো পড়ছে, তো খতমে কোরআনে কারীম হয়ে গেছে। যেহেতু কোরআনে কারীম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোরআনে কারীমের কারণেই অন্য ফনের দাম হয়েছে। হাদিস হোক, ফিকাহ হোক, তাফসীর হোক, যত ফন দুনিয়াতে আছে সব কিছুর গোড়া হলো কোরআনে কারীম। তো আল্লাহ তাআলার মেহেরবানি আমরা কোরআনে কারীমের খতম আগেই সম্পন্ন করেছি। এখন বুখারী শরীফ কোরআনে কারীমের পরেই বলা হয় যে সবচেয়ে সহি কিতাব আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-sahih lil ইমাম আল বুখারী। তো এটা 2 খণ্ডে, এর মধ্যে 30 পারা আছে। কোরআন শরীফে 20 সাফায় পারা, আর বুখারী শরীফ 40 সাফায় এক এক পারা। প্রথম খণ্ডে 15 পারা, দ্বিতীয় খণ্ডে আর 15 পারা। তো দ্বিতীয় খণ্ডের একটা হাদিস এটা রেখে দেওয়া হয়েছিল, ওটা আজকে পড়া হবে। এরপরে 2-4টে কথা আলোচনা হবে। এরপরে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব। খতমে কোরআনের পরও দোয়া নিশ্চিত কবুল হয়। আর খতমে বুখারীর ব্যাপারে হাদিস তো আর নেই, কিন্তু আল্লাহ ওয়ালাদের বারবার তাদের তাজরিবা হয়েছে বারেহা যে আল্লাহ তাআলা খতমে বুখারীর পরও দোয়া কবুল করেন, কারণ এখানে বারবার দুরূদ শরীফ আসে। খতমে বুখারীতে কি আসে? অনেক দুরূদ শরীফ আসে। যারা সনদের ভিতরে রাবি আছে, এই প্রত্যেকটা রাবি আল্লাহ ওয়ালা, হ্যাঁ, তাদের ওসিলা দিয়ে দোয়া করা, এতে দোয়া কবুল হয়। এই সব মিলায়ে আল্লাহ ওয়ালাদের তাজরিবা খতমে বুখারী এরপরে দোয়া কবুল হয়। কোন এলাকায় দুর্ভিক্ষ লাগলে যদি বুখারী শরীফের খতম করা হয়, আল্লাহ তাআলা দুর্ভিক্ষকে দূর করে দেয়। মহামারী লাগলে যদি বুখারী শরীফের খতম করা হয়, আল্লাহ তাআলা মহামারী বন্ধ করে দেন। এখন দ্বিতীয় খণ্ডের শেষ হাদিস, এই হাদিসটা আমাদের একজন ছাত্র ভাই পড়ে শোনাইতেছে। চলো। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, বুখারী শরীফের শেষ হাদিস আমাদের এক ছাত্র ভাই পাঠ করে শোনাইল। এই বুখারী শরীফ যিনি জমা করেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বহুত বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। মাইকের লোককে এটা আওয়াজ করে কেন? মাইকের কোন লোক নেই? একটা কথা দ্বারাই বুঝে আসবে কত বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি বলেন যে আমি আল্লাহর দরবারে আশাবাদী যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে গীবত সম্পর্কে আমাকে কোনো প্রশ্ন করবেন না। গীবত সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে কোনো প্রশ্ন করবেন না। এই একটা কথা দিয়ে বোঝা যায় তিনি কত বড় বুজুর্গ,
কত বড় পরেশগার ছিলেন, কল্পনাতীত। ওনার ঘটনা আমরা জানি, বারবার শুনছি। উনি এক সফরে যাইতেছিলেন, পথের মধ্যে এক লোক খাদেম সাজলো। আসলে খাদেম না, খাদেম সাজছে, নিয়ত খারাপ। তো পানির জাহাজে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সফর করতেছিলেন। তো খাদেম সাহেব বলল, হুজুর আপনার কাছে কি মাল সামান আছে, এগুলো বলে রাখলে ভালো হয়, আমি পাহারা দিতে পারবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সরল মনে ওনার কাছে কি আছে বলে দিলেন। তার মধ্যে এটাও আসলো যে একটা থলি আছে, এর ভিতরে 100 স্বর্ণ মুদ্রা আছে। তো এই লোকটা এই থলির কথা জানতে পারে আর লোভ সামলাইতে পারল না। সে এটা নেওয়ার জন্য পলিসি করলো, চিৎকার মারলো, আমার স্বর্ণ মুদ্রা থলি পাইতেছি না। 100 স্বর্ণ মুদ্রা ছিল। সব জাহাজওয়ালারা প্রেসার হয়ে গেল, কি করা যায়। তার বিশ্বাস যে এটা ইমাম বুখারীর কাছ থেকে উদ্ধার হবে এবং আমাকে দেওয়া হবে, যে আমি দাবিদার। কিন্তু পুরা জাহাজ তাল্লাশি করে ওই থলি আর পাওয়া গেল না। পরে লোকেরা তাকেই তিরস্কার করলো। এরপর যখন জাহাজ গন্তব্যস্থলে গেছে, সবাই নেমে গেছে, ওই বানাওয়াট খাদেম ইমাম বুখারী রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো বলছিলেন আপনার কাছে স্বর্ণ মুদ্রার থলি আছে, তো এটা তদন্ত করে যে পাওয়া গেল না, কি করছিলেন আপনি? এখন তো আর কেউ নেই, আপনি আর আমি, আর এখন কেউ তদন্ত করতে আসবে না, কি করছিলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ বললেন, তোমার চিল্লানি দেওয়ার সাথে সাথে আমি আস্তে করে ওটা সাগরে ছেড়ে দিচ্ছি, সাগরের মধ্যে ছেড়ে দিচ্ছি। 100 স্বর্ণ মুদ্রা, আমাদের যুগের কয়েক খানদান ওটা খেয়ে বাঁচতে পারবে, এত বড় সম্পদ ছেড়ে দিচ্ছি। এত বড় সম্পদ আপনি ফেলে দিলেন সাগরের মধ্যে? বলে এই জন্য ফেলে দিছি, আমি অনেক কষ্ট করে এই ইলম অর্জন করছি। যদি আমার নামে এই থলি যদি আমার কাছ থেকে উদ্ধার হইতো, তো আমার নামের সাথে চোর শব্দ লেগে দিত। কি শব্দ লাগতো? চোর। কত লোকের নামের সাথে কত শব্দ লেগে গেছে না? হ্যাঁ, একজন এরকম ঘি বেচত, তার নামের সাথে সাম্মান লেগে গেছে। তেল বেচত, জাইয়াত লেগে গেছে। হ্যাঁ, একজনের পেট একটু বড় ছিল, তার মুসলিমিনুল বাতিন, তার নামের সাথে বাতিন লেগে গেছে। আমার নামের সাথে চোর লেগে দিত, আমার দ্বারা আর কোন কাজ হইতো না। এই জন্য দ্বীনের হেফাজতের জন্য, ইলমের হেফাজতের জন্য আমি এটা ফেলে দিচ্ছি। কত বড় কথা, কত বড় ফিকহ, তাফাক্কুহ। কারণ এমনি হাদিস দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল নষ্ট করতে মানা করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইজাতিল মাল, মাল নষ্ট করা নিষেধ। কোটিপতিও 1 টাকা নষ্ট করতে পারবে না। কোটিপতি, তার 1টা টাকা নষ্ট করার, বেহুদা খরচ করার অনুমতি নেই। এতগুলো টাকা ফেলে দিলেন, বাহ্যিক ভাবে মনে হয় উনি এই হাদিসের খেলাফ করলেন। হাদিসের খেলাফ করেন নাই। শরিয়াতের একটা উসুল আছে, শরিয়াতের একটা ফর্মুলা আছে, আল আহাম ফাল আহাম।
শরীয়তের ফর্মুলা হলো আল-আহাম ফাল-আহাম। কেউ দান খয়রাত করবে, বলা হয়েছে তোমার ব্যবসাকে টিকায় রাখো, লাভের থেকে দান করো। এমন ভাবে দান করো না যে তোমার ব্যবসায় বন্ধ হয়ে যায়। দান করতে হবে, এটাও ফর্মুলা বলে দিচ্ছে আল-আহাম ফাল-আহাম। ঠিক এখানে এরকম ওনার সামনে দুটা জিনিস চলে আসছে, যে আমি যদি টাকা বাঁচাইতে যাই তাহলে আমি মার্ডার হয়ে যাই, আমার আর মান ইজ্জত থাকে না। আর যদি নিজের ইজ্জতকে রক্ষা করতে হয় তাকে টাকার মায়া ছেড়ে দিতে হবে। এখানে আহাম কোনটা, গুরুত্বপূর্ণ কোনটা? নিজের ইজ্জতকে রক্ষা করা গুরুত্বপূর্ণ না এই ক্ষেত্রে পয়সা রক্ষা করা গুরুত্বপূর্ণ? কোনটা? ইজ্জত। ইজ্জত রক্ষা না করা গেলে তার দ্বারা দ্বীনের খেদমত হয় না। যার ইজ্জত নষ্ট হয়ে গেছে সে দ্বীনের কথা বললে কেউ শুনবে না, সবাই বসাই দিবে, বসেন বসেন বসাই দিবে। এই জন্য হাদিসের মধ্যে আছে লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুযিল্লা নাফসাহু, কোন মুসলমানের জন্য নিজেকে বেইজ্জত করা জায়েজ নেই। যে কাজ করলে বেইজ্জত হইতে হয় এমন কোন কাজ করা জায়েজ নেই। তো নিজেকে দলিল করা যাবে না, দ্বীনের খেদমতের জন্য ইজ্জত জরুরি। তো এখানে শরীয়তের উসুল হিসেবে পয়সা রক্ষা করার থেকে নিজের ইজ্জত রক্ষা করা বেশি জরুরি ছিল। এই জন্য তিনি ওইটাকে প্রাধান্য দিয়ে ওইটাকে ফেলে দিলেন। কত বড় কুরবানি, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। এরকম কুরবানি উনি জীবনে 1-2 বার করেন নাই। এক লোকের টাকা দিয়েছিল ব্যবসা করতে, সব টাকা মেরে দিছে। লোকেরা বলল যে এই এলাকার যে গভর্নর আছে তারা আপনি একটু ইশারা করেন, এক মুহূর্তে টাকা উসুল হয়ে যাবে, একটু ইশারা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গভর্নরকে বলেন নাই। উনিও জানতেন তাকে বললে এক মুহূর্তে টাকা উসুল হয়ে যাবে, কিন্তু বলেন নাই। কেন? এটা বলতে গেলে গভর্নর কাজটা করে দিবে, কিন্তু সে আবার কোন জরুরতে ইমাম বুখারীর কাছে সাহায্য নিতে আসবে। তো অমুক দিন আমি আপনাকে সাহায্য করছিলাম, এখন তো আমার গদি টিকতেছে না, আমার পক্ষে একটা ফতোয়া না দিলে আমার গদি তো টিকতেছে না। হার জামানায় উমারারা, দেশের পরিচালকরা তাদের গদি টিকানোর জন্য ওলামাদের মুহতাজ ছিল। তো হক্কানি ওলামা তো পায় নাই, ওই যেগুলো লোভী গৃহপালিত ওদেরকে নিচে আর কি করবে। তিনি এই কথাই বললেন যে আমি দুনিয়া রক্ষা করার জন্য দিন নষ্ট করতে পারি না, কিছু দুনিয়া উদ্ধার করার জন্য আমার দিন নষ্ট করতে হবে। ওই গভর্নরের পক্ষে আমাকে কথা বলতে বলবে, এটা তো আমি বলতে পারবো না, আমার দিন নষ্ট হয়ে যাবে। তো দেখা যায় যারা দিনের কাজ করে ওলামা হাজারাত, তাদের বহু স্বার্থ কোরবানি করতে হয়, অনেক বৈধ জিনিস কোরবানি করতে হয়। বৈধ হক বায়ে সালাম করা জায়েজ, কিন্তু আমরা কোন আলেমকে করতে বলবো না, আপনি করেন না। আপনি হয়তো শর্ত অনুযায়ী করবেন, কিন্তু আপনার দেখা দেখে আর 10 জন শর্ত ছাড়া করবে, ওদের গুনার দায়িত্ব আপনার উপর আসবে। অনেক জায়েজ কাজ ছেড়ে দিতে হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কুরবানি নিজে দেখাই দিয়ে গেছেন। দিন ওনার কাছে বড় ছিল, দুনিয়া বড় ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকেও এই জজবা নসিব করেন। তারপরে তিনি বহু কিতাব লিখে গেছেন, তার মধ্যে সবচেয়ে মশহুর প্রসিদ্ধ এই কিতাব বুখারী শরীফ। এর অনেক লম্বা নাম আছে। বুখারী শরীফ তো আমরা নাম দিয়েছি, এটা হলো ওই কিতাবের ডাক নাম। আসল নাম তো কইতে 1-1.5 লাইন লাগবে। তো যাই হোক, প্রসিদ্ধ কিতাব হলো ওনার এইটা। তো এটা উনি খুব ইহতেমামের সাথে লিখছেন।
হাদিস পরীক্ষা নিরীক্ষার যত ফর্মুলা ছিল সমস্ত ফর্মুলা ব্যবহার করছেন, কোনটা বাদ রাখেন নাই। তারপর আবার গোসল করছেন, প্রত্যেকটা হাদিসের জন্য গোসল করছেন। তারপরে ইস্তেখারা করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে যা ছিল সমস্ত হাতিয়ার আমি ব্যবহার করছি, আমি তো এই হাদিসের মধ্যে কোনো ত্রুটি দেখতেছি না, আল্লাহ তুমি আমার দিলের মধ্যে ঢেলে দাও কোন ত্রুটি আছে কিনা। যদি দিলের ভিতরে ইতমিনান হইতো, কোন ত্রুটি বুঝে না আসতো, ওইটাকে উনি এই কিতাবে লিখছেন। অন্য কিতাবের মতো লেখে নেয়নি, অন্য কিতাবওয়ালারা এক ধারসে লিখতে লিখতে গেছে, এই কিতাব উনি এইভাবে লেখেন নাই। এই কিতাবের শিরোনামগুলো উনি মদিনাতে রওজায়ে আথার সামনে নিয়ে শিরোনামগুলো লিখছেন, যত শিরোনাম আছে, বাব আছে, ওই বাবের মধ্যেই ওনার ইলম নিহিত, ওনার আল্লাহ তাফাক্কুহ গভীর জ্ঞান দান করছিলেন, ওই তরজমাতুল বাবের মধ্যে আছে। আজকে প্রায় 1200 বছর হয়ে গেল, এটা নিয়ে কত ফিকির করা হয়েছে, কত কিতাব লেখা হয়েছে, কিন্তু এই কথা দাবি করা যাবে না যে উনি তরজমাতুল বাবের ভিতরে যা বলতে চাইছিলেন আমরা সব উদ্ঘাটন করে ফেলছি, এটা বলা যাবে না। আরো কত আল্লাহর বান্দা পয়দা হবে, তারা আরো কত মনি মুক্তা এখান থেকে উদ্ধার করবে, আল্লাহ বেহতর জানে। এইভাবে উনি তরজমাতুল বাব আগে লিখছেন, তারপরে উনার শর্ত অনুযায়ী যে হাদিস পাইছেন ওই হাদিসকে উনি ওই তরজমাতুল বাবের সাথে লাগাই দিচ্ছেন। ওনার শর্ত অনুযায়ী প্রথম শ্রেণীর রাবি যার কামালে জব্ত তুলে মুলাজামাত আছে, কামালে জব্ত তুলে মুলাজামাত, যেহেন সাংঘাতিক মজবুত এবং উস্তাদের সাথে দীর্ঘদিন লেগেছিল, এই টাইপের রাবিদেরকে বলা হয় প্রথম শ্রেণীর রাবি। যে হাদিসের সনদে উনি সবগুলো রাবি এই কোয়ালিটির পাইছেন, ওই হাদিসগুলো নিছেন উনি, ওইভাবে নিছেন, যখন হাদিসটা পাওয়া গেছে ওই বাবের সাথে লাগাই দিচ্ছেন। যে কারণে ওনার কিতাবে কোনো ভূমিকা নেই, সব কিতাবে কম বেশি ভূমিকা থাকে, কিন্তু ওনার কিতাবে কোনো ভূমিকা নেই, ওইভাবে শেষ হয়ে গেছে। যে হাদিস পাইছে তরজমাতুল বাবে লাগাই দিছে, লাগাই সব তরজমাতুল বাবে হাদিস হয়ে গেছে, পড়ানো আরম্ভ করছেন, বাকি জিন্দেগি পড়াইছেন। আর কোন গতানুগতিক যে ভূমিকা হয়, এই ভূমিকার কোন সুযোগই হয় নাই। আল্লাহু আকবার। এই কিতাবের শান আর কি বলবো, এতটুকু বলি, এক বহুত বড় বুজুর্গ, উনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল উম পড়াইতেন, কিতাবুল উম। একদিন উনি স্বপ্নে দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলতেছে যে তুমি আর কতদিন ইমাম শাফি সাহেবের কিতাব পড়াইবা, আর আমার কিতাব কবে থেকে পড়াইবা। ওই বুজুর্গ, উনি বহুত বড় বুজুর্গ, আলেম মুহাদ্দিস, উনি পরেশান হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোনটা? আমার কিতাব তো এই মুহাম্মদ ইসমাইল বুখারী যে হাদিস জমা করছেন, এটা তো আমার কিতাব। ওই কিতাবুল উম কিন্তু হাদিস, ওটা কারোর কিতাব না, কিন্তু যেহেতু ওখানে সব ধরনের হাদিস আছে, আর এখানে তো সব মজবুত হাদিস, এখানে কোন জয়ীফ কমজোর হাদিসের কোন সুযোগ এখানে নেই। ওইটাও রসুলের কিতাব, এটাও রসুলের কিতাব, এটাকে রসুলের কিতাব এই অর্থে বললেন যেখানে সব বিশুদ্ধ হাদিস। সঙ্গে আল্লাহ রসুল এই শরত দিলেন যে আমার কিতাব তুমি কবে থেকে পড়াইবা, সেই কিতাব হলো বুখারী শরীফ। তো এই কিতাবের প্রথম রাবি উনি আছেন হুমায়দি, শেষ রাবি আছেন আহমদ। দুনো জায়গায় হামদ আছে, হামদ। তো দেখা যাইতেছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর হামদ। মানব জীবনের গুরুত্বপূর্ণ কাজ কি? ওটাই সামনের হাদিস আসতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল হামদ। কিন্তু শুরুতে আছে হুমায়দি, এখানে আছে আহমদ। দুনো নামের মধ্যে কি আছে? হামদ আছে। উঠতে বসতে হামদ করতে হবে।
এই এক কাজ করছেন। দ্বিতীয় কাজ হলো, বুজুর্গানের দিন বলেছেন যে আল্লাহর দরবারে কোনো কিছু কবুল করাইতে হলে দুটা জিনিস লাগবে, ইখলাস আর ইত্তেবায়ে সুন্নত। ইখলাস আর ইত্তেবায়ে সুন্নত, এই দুটা জিনিস থাকলে ওটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস আনছেন, আইনে প্রথমটা বুঝাই দিচ্ছেন যে ইখলাস লাগবে, ইখলাস ছাড়া কোনো কিছু আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আর বাকি যে হাদিসগুলো আনছেন এগুলো হলো আমলের হাদিস, সুন্নত তরিকায় আমল কিভাবে করতে হবে ওটা হলো বাকি হাদিস। আর সর্বশেষ কিতাব যেটা আনছেন কিতাবুত তাওহীদ, যার একটা বাব হলো এটা, এই বাবু কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত, কিতাবুত তাওহীদ, তাওহীদের একটা বাব। তো উনি দেখাইতেছেন ইখলাস যদি থাকে, আর আমি যেভাবে সুন্নত তরিকা বয়ান করলাম এই সুন্নত তরিকা আমল যদি হয়, তো ইনশাআল্লাহ তোমার মৃত্যু তাওহীদের উপর হবে, তোমার মৃত্যু ঈমানের উপর হবে, তা তুমি আল্লাহর দরবারে আশা করতে পারো। এই জন্য একটা আজীব সিরিয়াল করে উনি এই কিতাবটাকে এইভাবে সাজাইছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এই দৌলত নসিব করেন, আমরা যেন ইখলাস এবং ইত্তেবায়ে সুন্নত এই দুই জিনিস সামনে রেখে আমল করতে পারি। প্রথম যে বাবটা উনি এখানে আনতেছেন এখন, বাবু কওলিল্লাহ ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি হাশরের ময়দানে ইনসাফের দাড়িপাল্লা সমূহ কায়েম করব। আমি হাশরের ময়দানে ইনসাফের দাড়িপাল্লা সমূহ, আসল তো দাড়িপাল্লা একটা, কিন্তু এইটার আজমত, এটার বড়ত্ব গুরুত্ব বোঝানোর জন্য ওটাকে জমা আনা হয়েছে। আসলে জিনিস কিন্তু একটা, ইনসাফের জবরদস্ত দাড়িপাল্লা আমি হাশরের ময়দানে কায়েম করব। এই বাবের দ্বারা ওনার উদ্দেশ্য বাতিল ফিরকা, আল্লাহ রসুল বলে গেছেন যে বনি ইসরাইল 72 ফিরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফিরকা হবে, এর মধ্যে একটা ফিরকা জান্নাতে যাবে আর বাকি 72টা দোজখে যাবে। এই 72 ফিরকার মধ্যে একটা ফিরকা আছে, এদেরকে বলা হয় মুতাজিলা, ওদের আর এক নাম হলো কদরিয়া। তারা বান্দার কাজকর্মের স্রষ্টা বান্দাকেই মানে, নাউজুবিল্লাহ। তারা বলে আল্লাহ শুধু মানুষ বানাই দিয়েছে, এখন মানুষ নিজের পক্ষ থেকে যে যা করে, এগুলো কোনো লেখা টাকা নেই, পুরা গলত আকীদা। তো যাই হোক, এই বাতিল ফেরকাটা এরা এই আয়াতের মধ্যে যে ইনসাফের দাড়িপাল্লা বলা হয়েছে তারা এটা মানে না। তারা কয় এইটা রূপক অর্থে বলা হয়েছে, মূল কথা হলো ইনসাফ করবেন। তার এলেম অনুযায়ী বলবেন তুমি বেহেশতে যাও, কাউকে বলবেন তুমি দোজখে যাও, আল্লাহ তো সব জানে, বলে দিবে, ওইটাই দাড়িপাল্লা, আসলে কোনো দাড়িপাল্লা থাকবে না। তারা এই কথাটা বলছে, মুতাজিলারা এই কথাটা বলছে। এটা তো কোরআনের এই আয়াতকে অস্বীকার করা হয়, গলত ব্যাখ্যা করা হয়। এটা কুফুরের একটা কেসেম, কুফুরের এই কেসেমের নাম কুফরে জান্দাকা। কাদিয়ানীরা খতমে নবুয়তের গলত ব্যাখ্যা করছে, এরাও গলত ব্যাখ্যা করছে। এই গলত ব্যাখ্যাকে প্রতিবাদ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাব কায়েম করছেন। না, ওই ব্যাখ্যা ঠিক না, আসলে দাড়িপাল্লা থাকবে হাশরের ময়দানে, আসলে দাড়িপাল্লা থাকবে, বিশাল দাড়িপাল্লা, 7 আসমান জমিনের মতো দাড়িপাল্লা। হযরত দাউদ আলাইহিস সালাম দেখতে চাইছিলেন ওই দাড়িপাল্লা, দেখে বেহুশ হয়ে গেছিলেন যে আল্লাহ এত বড় দাড়িপাল্লা তো কে ভরবে, তো ভরা সম্ভবপর না, বেহুশ হয়ে গেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম।
আল্লাহ তাআলা বলেন, দাউদ ইখলাসের সাথে আমার কোন বান্দা একটা খুরমা যদি দান করে, আমি নিজের পক্ষ থেকে ওইটাকে বাড়াইতে বাড়াইতে এত বড় করে দেই যে ওই খুরমা সবকে দিয়ে দাড়িপাল্লা ভরে দেই। তাছাড়া হাদিস আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহি ইয়ামলাউল মিজান, দিলের থেকে যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদু কি করতে পারে? মিজানকে এত বড় দাড়িপাল্লা আল্লাহ ভরার ব্যবস্থাও রাখছে। কাজে এটা রূপক অর্থে না, বাস্তবে দাড়িপাল্লা থাকবে, বাস্তবে দাড়িপাল্লা থাকবে। হ্যাঁ, তার কাইফিয়ত কিরকম হবে, দেখতে কি আমাদের দাড়িপাল্লার মতো কিনা এইটা কেউ বলতে পারবে না। এটা আমাদের এই ব্রেনে আসবেও না। আমাদের ক্ষুদ্র ব্রেন, এই ক্ষুদ্র ব্রেনে আল্লাহর এই দাড়িপাল্লার নকশা আমাদের ব্রেনে আসা সম্ভবপর না। কারণ আমাদের বিশ্বাস করতে হবে যারা দাড়িপাল্লা থাকবে, যারা ওই হাসরের ময়দানেই এটা বোঝা যাবে যে ওই দাড়িপাল্লা কিরকম। এখন বোঝার কায়দা নেই। কিন্তু প্রশ্ন হয় যে আল্লাহ তাআলার জন্য এই দাড়িপাল্লার প্রয়োজনটা কি? আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুম বিযাতিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, সব জানে। তো উনি তো ওনার ইলম দ্বারা ফয়সালা করে দিতে পারে। যেমন নাকি মুতাজিলারা কইলো, তো তুমি বেহেশতে যাও, তোমরা বেহেশতে যাও, তোমরা দোজখে যাও, কই দিতে পারে। কারো প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। কেউ আল্লাহর সামনে চ্যালেঞ্জ করবে, তাহলে কিভাবে কইলেন, আপনার হিসাবটা দেন, কিভাবে কইলেন আমারে দোজখে যাইতে, এই কথা বলার কারো হিম্মত নেই। এমন কোন ক্ষমতা কোন ব্যাটার নেই। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, আল্লাহ শাস্তি জারি করে দিলেন। এবং পরিণাম কি হবে আল্লাহ কোনো চিন্তাই করলেন না। আল্লাহ কোনো দরকারও নেই চিন্তা করার। তো যাই হোক, আল্লাহটা করতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। কেন করেন নাই? এর কারণেই প্রত্যেকটা মানুষ যেন ইনসাফ যে হইতেছে এটা সচক্ষে দেখতে পারে, তার ব্যাপারে ইনসাফের ফয়সালা করা হইতেছে, এটা সে নিজের চোখে দেখবে। তারপরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। ডাইরেক্ট আল্লাহ কইতে পারতো, তাতে মানুষের মনে একটা সন্দেহ থাকতো যে আল্লাহ যদি আমার ব্যাপারে বিবেচনা করতো, আমার মনে হয় বেহেশতে যাওয়ার একটা রাস্তা হইতো। কারণ আমি তো দিনের জন্য কম কুরবানি করি নাই, এমন একটা সন্দেহ থাকতে পারতো। কিন্তু কোন সন্দেহের আর সুযোগ নেই। তার সামনে তার জীবনের সমস্ত নেকি বদি ওখানে মাপ দেওয়া হবে, ওখানে মাপ দেওয়া হবে। মাপ দেওয়ার পরে ফয়সালা করা হবে। আল্লাহ তাকেও জিজ্ঞেস করবেন, তুমিও পড়ো, তোমার ফয়সালা কি, ইকরা কিতাবাক, তুমিও পড়ো, তোমার ফয়সালা অনুযায়ী তুমি কি সাব্যস্ত হও। তো দেখা যায় তার ফয়সালাও ওইরকমই আসবে। তো ইনসাফ সচক্ষে প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পারে, এই জন্য আল্লাহ দাড়িপাল্লা কায়েম করবেন। সব জানেন তিনি, তারপরও কায়েম করবেন। এই জন্য দুনিয়া তো এই কানুন রাখা হয়েছে, কোন বিচারক যদি ঘটনা সম্পর্কে পুরা ওয়াকিফাল হয়, বিচারকের কাছে যে বিচারটা আসছে, এই বিচারে কে জালেম কে মাজলুম বিচারকের একদম আদ্যপান্ত সব জানা আছে। তো কিতাবে লেখে তার ওই জানা অনুযায়ী সে ফয়সালা শোনাইতে পারবে না, তাকে সাক্ষী নিতে হবে। হ্যাঁ, মজলুমের পক্ষে সাক্ষী নিতে হবে জালেমের বিরুদ্ধে, ওই সাক্ষীর ভিত্তিতে বিচার করতে হবে। আল্লাহ উসুল রাখছেন, শরীয়তের বিধান এটা। তা আল্লাহর জন্য কোনো কিছু ওয়াজিব না, কিন্তু তিনি দয়া করে আমাদের হালাতের দিক লক্ষ্য করে তিনি আমাদের ইতমিনানে কলবের জন্য এটা করছেন, ইতমিনানে কলবের জন্য এটা করছেন। অনাযাউল মাওয়াজিন আল কিসত, কিসত ইনসাফ, ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। এখানে ইনসাফের দাড়িপাল্লায় কি মাপা হবে?
এখানে সারিন দেখা যায় 3 গ্রুপ হয়ে গেছে। কেউ বলতেছে আমলটা মাপা হবে, কেউ বলতেছে আমল নামা মাপা হবে, কেউ বলতেছে আমল কারীকে মাপা হবে। 3 রকম কওল আছে। তবে মুহাক্কিকিন বলেন যে এটাই সবচেয়ে বেগুবার রাস্তা, যে আল্লাহ তাআলা আমলকে মাপবেন। কারণ আমল মাপা এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার না। আগে এক জামানা ছিল মানুষ আশ্চর্য হইতো, সুবহানাল্লাহ পড়লাম, এটা কেমনে মাপবে? রাস্তার মধ্যে নাউজুবিল্লাহ একটা কুদৃষ্টি করলো, কেউ কুদৃষ্টি বেগানা মহিলার দিক তাকাইলো, এটা আল্লাহ কেমনে মাপ দিবে? এক জামানায় এটা একটা আশ্চর্য হইতো লোকেরা, কিন্তু আমাদের জামানায় আশ্চর্য হওয়ার আর কিছু নেই। কারণ এখন গরম মাপতেছে, শীত মাপতেছে, হ্যাঁ আমাদের কথা বলতেছি এর ওয়েট মাপতেছে, এই কথার ওয়েট কত, ভলিউম কত, এটা পর্যন্ত বেশি মেশিনে মাপতেছে। সেই অবস্থায় আমাদের আমল মাপা এটা তো কোনো ব্যাপারই না। এজন্য আমাদের জামানে এটা নিয়ে আর প্রশ্ন করা লাগে না। বাস এটাই আসান রাস্তা যে আল্লাহ তাআলা আমলকেই ওজন করবেন। আমল করার পরে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তার জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, ডাইনাতে আমলনামা চলে আসবে। আর যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা যার ভারী হয়ে যাবে, তার জন্য তো দোজখের ফয়সালা, সে আমলনামা পাবে বাম হাতে। এখন কার যে কোনটা ভারী হবে এই ডরে হাসরের ময়দানে কেউ পরিচয়ও দিবে না। যদি পরিচয় দেই আর বলে যে আব্বা আমার একটা নেকি শর্ট পড়ে গেছে, একটা নেকি আমার দিয়ে আমার বেহেশতে যাওয়ার ব্যবস্থা করে দেন, চায় ছেলে, আর ছেলেরা দিতে দে আমি বাপ আমার শর্ট পড়ে দেয়। এই জন্য ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, ভাগতে থাকে। আর আত্মীয় স্বজন যার সাথে দেখা হবে আর একদিক চলে যাবে, এই অবস্থা হবে। তো আল্লাহ তাআলা নেকিকে মাপবেন, গুনার কথা না। এখান থেকে নেকিকে গুনবেন, এটা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। ওজন করার কথা পাওয়া যায়, এই ওজন করার কথা এখানে আছে, অনাজাউল মাওয়াজিনুল কিস। আবার সামনে যে হাদিস আসতেছে ওই হাদিসের ব্যাপারেও বলা হইতেছে যেটা মিজান নামক দাড়ি পাল্লায় খুব ওজনদার হবে, খুব কি হবে। তাছাড়া দাড়ি পাল্লা মিজান এটা শুনলেও বোঝা যায় যে গণনা করা হবে না, কি করা হবে, ওজন করা হবে। এই জন্য কোরআনে বলা হয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা নেবেন তোমাদের মধ্যে কার আমল সুন্দর। সুন্দর মানে ইখলাস আছে, ইত্তেবায়ে সুন্নাত আছে, এটার নাম সুন্দর, ওটার ওজন আসবে। একথা বলতেছেন না লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, আকসার বলতেছে না, তাহলে বোঝা যায় তো গণনা করা হবে। আহসান বলা হয়েছে, তাহলে গণনা আল্লাহর দরবারে নেই। এজন্য বলা হয় শবে বরাতে অনেক লোক এই তাহাজ্জুদের জামাত কায়েম করে, তারপরে সালাতুল লাইলের জামাত কায়েম করে, মাইকে সবিনা পড়ে, খুব কষ্ট করে সারা রাত। কিন্তু এগুলোর মধ্যে সুন্নত না থাকায় এগুলো যখন দাড়ি পাল্লায় তোলা হবে কোন বালু কণা সমান ওজন আসবে না। সারা রাত জাগছে, সারা রাত জাগছে, এত কষ্ট করছে, খেলাফে সুন্নত করার কারণে একটু ওজন হয়নি। আর একটা লোক হয়তো 10-20 রাকাত নফল নামাজ পড়ছে বা 2 পারা কোরআন শরীফ পড়ছে, পড়ে দোয়া কালাম পড়ছে, ঘুমে ধরছে, ঘুমায় গেছে, এ কোনো গলত তরিকায় দেয় নেই, গলত তরিকায় দেয় নেই। এর এইটা যখন ওজন করা হবে বিশাল ওজন হয়ে যাবে, কারণ এখানে ইখলাসও আছে, এখানে সুন্নত আছে।
এই জন্য আমল বাড়াইলে হবে না, হ্যাঁ, ওজন পয়দা হয় কিনা এটা আমাদের খেয়াল করতে হবে, এটা বড় জিনিস। এই কথা উনি এখানে বলতেছেন, হাশরের ময়দানে ওই মিজান নামক দাড়ি পাল্লায় আওলাদে আদম, আদম সন্তানের আমলকে এবং তাদের কথাকে ওজন করা হবে। কথা এবং কাজকে কি করা হবে? কাজও ওজন করা হবে, কথাও ওজন করা হবে। ওজন করে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه হাবিয়া। দাড়িপাল্লা হালকা হয়ে গেলে যাও দোজখে যাও। তো এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা ইমাম বুখারী সরা করতেছেন যে বনি আদমের সমস্ত আমল ছোট বড় একটা বাদ যাবে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ আশ্চর্য হবে, মা লিহাযাল কিতাব, আজীব কিতাব এটা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, একটা বাদ দেয় নাই, সব লেখা এখানে, সব মাপ দেওয়া হবে। এই একটা কথা যদি আজকে আমাদের কলবে আমরা বসাইতে পারি, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা ওজন করা হবে, করে এর ভিত্তিতে হয় জান্নাতের ফয়সালা হবে, না হয় জাহান্নামের ফয়সালা হবে। এই কথাটা দিলে বসে গেলে তার জিন্দেগির নকশা বদলে যাবে, তার জিন্দেগির নকশা বদলে যাবে, আখিরাতমুখী হয়ে যাবে। সে আর ফালতু কথা বলতে পারবে না, ফালতু কাজ করতে পারবে না, নাজায়েজ কাজ করতে পারবে না। তো সব মাপ দেওয়া হবে। এক বুজুর্গ লিখছেন, হাশরের ময়দানে আল্লাহ যদি একটা শর্ত করে যে আমি তোমাকে বেহেশতে দিব, কিন্তু একটা শর্ত আছে, তোমার পুরা জিন্দেগিতে যা করছো এর ভিডিও তোমার আব্বা আম্মা, তোমার দাদা দাদি, নানা নানি, তোমার আসাতে জাকেরাম এদের সামনে চালাই দেওয়া হবে। ওরা দেখবে এটা যদি মেনে নাও তো তোমাকে বেহেশতে দিয়ে দেব। উনি লিখছেন যে কেউ এটা মানতে যাবে না, কারণ তার অনেক গোপন গুনাহ থাকতে পারে, যেগুলো সে কোনো অবস্থায় চায় না যে আমার বাপ মা এটা জানুক, আমার উস্তাদ এটা জানুক, বা আমি পীর সাহেব, আমার মুরিদান এটা জানুক। এটা মানুষরা চায় না, এই জন্য তার জীবনের ভিডিও চালু করে দেওয়া হবে, এটা সে চাবে না। কিন্তু আগের থেকে যদি ফিকির করা হয় সব মাপ দেওয়া হবে, আর ওইভাবে সতর্কতা অবলম্বন করা হয়, তাহলে আর লজ্জিত হওয়ার প্রশ্ন ওঠে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এবং এই কথা আমাদের সকলের দিলের মধ্যে যেন বসাই দেন। অকালা মুজাহিদ রাহিমাহুল্লাহ, আল কিস্তাস আল আদলু বির রুমিয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসেরও হাফেজ ছিলেন, কোরআনেরও হাফেজ ছিলেন। এই জন্য কোরআনে হাদিসে কোনো শব্দ আসলে বা কোরআনে কোনো কঠিন শব্দ আসলে উনি এটা ব্যাখ্যা করতে শুরু করেন। একটা হাদিস উনি লিখলেন, ওর একটা শব্দ কোরআনে আছে, দেখা যাবে উনি কোরআন তোটা নিয়ে আসবেন, আনে ওই হাদিসে থাকে ওটা ব্যাখ্যা করে দিবেন। এইখানে কিস্ত একটা শব্দ গেছে, এটা মূলত আরবি না, যত আরবি ভাষায় ব্যাপক হারে ব্যবহার হয়, কিস্ত, কিস্তাস ব্যবহার হয়। তো উনি এই শব্দটা কোরআনে আছে, হাদিসও আছে, উনি এটা সরা করতেছেন যে এইটা রুমি ভাষায়, রুম দেশ শুনিনি আমরা, রুম, হ্যাঁ, ওই রুমি ভাষায় এর অর্থ হলো ইনসাফ। কিস্ত বা কিস্তাস এর অর্থ কি? ইনসাফ। ওয়ায়ুকালু আল কিস্তু মাসদারুল মুকসিত। উনি আরো লুগাত হল করতেছেন যে কিস্ত কোরআন শরীফের আয়াতের মধ্যে যে আসছে এখানে
এটা মুকসিদ যে আছে, মুকসিদ যার অর্থ ইনসাফ করনেওয়ালা, ওই মুকসিদের মাজদার। মুকসিদ আমার দেশের লোকেরা তো বলতে পারে না। আমি একবার কি কাজে কোর্টে গেলাম, তো দেখি একজন বিচারপতির নাম মুকসেদ। মুকসেদ আমি দুঃখ করলাম যে এই বিচারপতি তার নামের অর্থটা জানতো, তাহলে মুকসেদ না করে মুকসিদ রাখত, আমি একজন ইনসাফ করনেওয়ালা এসএম বা মুসামা, কিন্তু এ তো জানে এর অর্থ কি, অর্থই জানে না। সে হলো টপ বিচারপতি হয়ে গেছে। এটা হাদিসে আছে, ইয়াকিল্লুল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহলু, কিয়ামতের আগে জাহালাত বাড়বে। ইংরেজদের সিলেবাসকে বলে জাহালাত। ইংরেজদের সিলেবাসকে কি বলে? ওখানে লোকদেরকে জাহালাতে সনদ দেওয়া হয়, কে কত বড় জাহেল হইতে পারছে এ সনদ দেওয়া হয়। এটা বাড়বে। ইয়াকিল্লুল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহলু। এই তো বলতেছে আল কিস্তু মাজদারুল মুকসিদ। এখানে আমাদের ছাত্র ভাইদের প্রশ্ন হবে যে মুকসিদ এটা তো ভাবে ইফাল, এর মাজদার আবার কিস্ত হয় কেমনে? হ্যাঁ, এর কয়েক রকম জবাব দেওয়া হয়েছে। একটা জবাব দেওয়া হয়েছে যে এখানে একটা মুজাফ মাহজুব আছে, মাসদারু মাসদারিল মুকসিদ। কি মাহজুব? মাসদারু মাসদারিল মুকসিদ। মুকসিদের যে মাজদার, সেই মাজদারের মাজদার হলো কিস্ত। তো সহি হয়ে গেল, এবারত কি হয়ে গেল? সহি হয়ে গেল। আবার কেউ কেউ এইভাবে তাবিল করছে, আল কিস্তু মাজদারুল মুকসিদ মাহজুব জাওয়ায়েদ। এটা মুকসিদের মাজদার বটে, কিন্তু ওই মাজদার থেকে জায়েদ হরফগুলো হজব করে দেওয়া হয়েছে। জায়েদ হরফগুলো কি করা হয়েছে? হজব করা হয়েছে। কেউ কেউ 3 নম্বর একটা ব্যাখ্যাও করছে, সেটা হলো এই সুলাসি মুজাররাদ থেকে এই শব্দটা জুলুম করার অর্থ আসে, ইনসাফ করার অর্থ আসে, দুটো অর্থে আসে। তবে জুলুম করার অর্থে বেশি আসে। আবার বাবে ইফাল থেকেও 2 অর্থে আসে, জুলুম করা, ইনসাফ করা। কয় অর্থ? 2 অর্থে। কিন্তু ওইখানে বেশিরভাগ কোন অর্থে আসে? ইনসাফ করার অর্থে আসে। সুলাসি মুজাররাদ থেকে জুলুম করার অর্থটা বেশি, আর এখানে ইনসাফ করার অর্থটা বেশি। তবে বুখারী রাহিমাহুল্লাহ এই কথা বলে ইউকাল আল কিস্তু মাজদারুল মুকসিদ কয়ে উনি বুঝাইতেছে, তবে কোন সময় এই দুনো বাবেরটা একই অর্থ আসে। দুনো বাবেরটা অর্থাৎ মুকসিদ যে অর্থে আসছে, কিস্তু কি ওই একই অর্থ, বা কিস্তু যে অর্থে মুকসিদ কি ওই অর্থে। এদিকে ইঙ্গিত করার জন্য উনি এটা কইছেন। এটা একটা ব্যাখ্যা। ও আম্মাল কাসিতু ফাওয়াল জাইর, ইশারা করতেছেন উনি যে সুলাসি কাসিত তো সুলাসি মুজাররাদ, মুজাররাদ না, ওখানে যদিও দুনো অর্থে আসে, তো বেশি আসে কোন অর্থে? জুলুমের অর্থে। এই জন্য উনি বললেন ও আম্মাল কাসিতু ফাওয়াল জাইর। জাইর মানে কি? জালিম। আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। ওখানে এই একই অর্থ, এই একই অর্থ। এরপরে আসতেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সনদ। এই সনদ হলো এই উম্মতের বৈশিষ্ট্য। সনদটা কি? এই উম্মতের বৈশিষ্ট্য। দুনিয়াতে কোনো ধর্ম নেই, ইসলাম বাদে কোনো ধর্ম নেই, যারা তাদের ধর্মের কোনো একটা বাক্যকে তাদের নবী পর্যন্ত সনদ সহকারে বয়ান করতে পারে, এমন কোন ধর্ম নেই।
একটা কথা বলতে পারবে না। খ্রিস্টানরা বাইবেল প্রচার করতেছে, ইনজিল প্রচার করতেছে, বলে আপনার ইনজিলের একটা কথা পৌঁছান, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একটা কথা পৌঁছাইতে পারবে না। এই বাইবেল তো ঈসা আলাইহিস সালামের ইনজিল না, এটা তো সেন্ট পলের লেখা। ঈসা আলাইহিস সালামের ইনজিল তো এটা না। এর মধ্যে পাড়াকে পাড়া সেন্ট পলের কথা। সেন্ট পল ঈসা আলাইহিস সালামকে উঠায় নেওয়ার অনেক পরে দুনিয়াতে আসছে, তার কথা এগুলো। এইগুলো দিয়ে খ্রিস্টানরা সারা দুনিয়ার মানুষদেরকে বোকা বানাই দিচ্ছে। ইহুদিরা কাউকে দাওয়াত দেয় না, ওরা বলে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর বেটা। কিন্তু কাউকে দাওয়াত দিয়ে আল্লাহর বেটা বানাই দিব সম্ভব না। আমরা যে কজন আছি, আমরা এই কজন আল্লাহর বেটা, আর সব কৃষক মজদুর, আমরা আল্লাহর বেটা। কাউকে ওরা দাওয়াত টাওয়াত দেয় না, খ্রিস্টানরা দেয়। কিন্তু দাওয়াত দেওয়ার উদ্দেশ্য তাদের ধর্ম প্রচার না, দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো দুনিয়া দখল করা। দাওয়াত দেয় উদ্দেশ্য কি? দুনিয়া দখল করা, রাজত্ব বিস্তার করা। এই গলত উদ্দেশ্যে তারা দাওয়াত দিচ্ছে। আর এখন তো তাদের থলির বেড়াল বেড়ে আসছে। এখন খ্রিস্টানদের থলির বেড়াল কি হয়েছে? বেড়ে আসছে। কালকে পত্রিকায় দেখলাম আমেরিকাতে 100 লোকের ঠিক করা হয়েছে, 100 লোকের কমিটি বানানো হয়েছে। তারা বিভিন্ন দেশে আমেরিকার বিরুদ্ধে কারা আছে এদের তালিকা তৈরি করবে। তালিকা তৈরি করে পেন্টাগন থেকে প্রাথমিক অনুমোদন নেবে, নিয়ে ওবামার কাছে দিবে। ওবামা চূড়ান্ত অনুমোদন দিবে। অনুমোদন দেওয়ার পরে ওই লোকটা যে দেশে থাকুক ওইখানে তাকে হত্যা করা হবে বা তাকে গুম করা হবে। গতকালকের পত্রিকা। এবং সেখানে লিখছে যে এর পূর্বে কোন প্রেসিডেন্ট এই দায়িত্ব নেয়নি, হত্যার তালিকা অনুমোদন করার দায়িত্ব। ইতিপূর্বে এই লোকটা যে এত বড় খবিস, ইবলিসও শরম পাইতেছে একে দেখে। ইবলিস পর্যন্ত একে দেখে কি পাইতেছে? শরম পাইতেছে। সে আমেরিকার মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য এখন এই গুপ্ত হত্যার রাস্তা বেছে নিচ্ছে। এই গণতন্ত্র, এই স্বাধীনতা, এই বাক স্বাধীনতা সম্পূর্ণ জবরদস্তি, জোর যার মূল্য তার, এই থিওরি বার চলতেছে দুনিয়ার সবচেয়ে আখবাসুন নাসরা। যাই হোক, বলতেছিলাম কোন ধর্ম আল্লাহরা সনদ বলতে পারবে না। সনদ একমাত্র কারা বলতে পারবে? আলহামদুলিল্লাহ, যে কোনো আলেম এই সমস্ত হাদিসের কিতাব থেকে যে কোনো হাদিস সে জাতির কাছে পেশ করবে। জাতির কাছে সিয়াসেতটা এর বাইরেও কিতাব পড়ানো হয়, যে কোনো হাদিস বলবে, সে তার থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পুরা কে কে আছে তা বলে দিতে পারবে। প্রত্যেকটা হাদিসে বুখারী শরীফে তাকরার বাদ দিলে অন্তত ৩,৫০০ হাদিস আছে। প্রত্যেকটা হাদিসে বলা যাবে যে আমার পরে আমার উস্তাদকে, তার উস্তাদকে, তার উস্তাদকে। এইভাবে ১৪০০ বছরে দেখা গেছে, আমরা যে ছাত্রদেরকে সনদ লেখাইছি, আমার সনদে দেখা গেছে ১৪০০ বছরে ২৮ জন হয়েছে। প্রতি ১০০ বছরে ২ জন মুহাদ্দিস। ছাত্ররা সিরিয়াল লাগাইছে, ২৮ হয়েছে। তাহলে ১০০ বছরে ২ জন মুহাদ্দিস হয়। এটা এই উম্মতের কত বড় বৈশিষ্ট্য। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, লাউলাল ইসনাদ লাকালা মান শা মা শা। সনদ যদি না লাগতো যার যা মনে চায় বলে দিত। এখন বলার কায়দা নেই, সনদ বলতে হবে। সনদ বানাই দিব, বানাই দিলে কাজ হবে না। আসমা ও রেজাল খুললে কে কার ছাত্র সব লেখা আছে, এটা বানাই দিলে ওখানে যে আটকাই দেবে। গোটা নাম জুড়ে দিলাম, এত সস্তা না। আসমা ও রেজাল এটা তারিখ, কিন্তু তারিখের এই অংশটা শিক্ষা করা ফরজে কিফায়া। আসমা ও রেজাল শিক্ষা করা ফরজে কিফায়া, এর উপরে দিনের বাকি থাকা নির্ভরশীল। কারণ তাদের হালাত যদি না জানা যায় তাহলে কার হাদিস নিব, কার হাদিস বাদ দিব, এটা কিভাবে ঠিক করা হবে? ওই ব্যক্তির উপর নির্ভর করতেছে। ওই ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ হয়, জীবনে অন্যায় করে নাই,
মিথ্যা কথা বলে নাই, মিথ্যার কোনো তহমতও নেই, তার হাদিস নেওয়া হবে, আর কারো হাদিস নেওয়া হবে না। এবং উলামারা লিখছে আল হাদিস মুদিল্লাতুন ইল্লা লিল ফুকাহা, অর্থাৎ ওলামা ছাড়া কেউ যদি হাদিস পড়ে তো সে গুমরাহ হয়ে যাবে। ওলামা ছাড়া যদি কেউ হাদিস পড়ে, ওই হাদিস পড়নেওয়ালা গুমরাহ হয়ে যাবে। কারণ হাদিস জমা করা হয়েছে ওলামাদের জন্য, ওলামারা দেখবে কোনটা নিতে হবে, কোনটা বাদ দিতে হবে। আমি একদিন বুখারী পড়াইতে দেয়, হঠাৎ এই বছরে আমার নজরে আসলো 1 পৃষ্ঠার কুলকে কুল হাদিস মানসুখ। একটা ছাপা উনি হাদিস আনছে, কিন্তু এই ছাপার ভিতরে যতগুলো হাদিস আছে সবগুলো মানসুখ। বললাম যে সাইড দিয়ে লিখে রাখো হাদিস হাদিস ছাপা কুল্লুহা মানসুখাতুন। পরে কেমনে মানসুখ হয়েছে, মিশকাত খুলে 8টা হাদিস দেখাইতে হবে, এই হাদিস দিয়ে এই সবগুলো হাদিস মানসুখ হয়ে গেছে। পাবলিক বুঝবে কেমনে? পাবলিক বলে বুখারীতে আছে, আমল করবেন না কেন? হাদিসের কিতাবে থাকলে আমল করা যাবে না। ওই হাদিসটা সুন্নতের পর্যায়ে পড়ে কিনা, যে হাদিসটা সুন্নতের পর্যায়ে পড়ে ওইটা আমল করতে হবে। এটা উলামারা বুঝবে, যে কেউ বুঝবে না। সব হাদিস কিন্তু সুন্নতের পর্যায়ে পড়ে না, এদের উলামা কেরামকে জিজ্ঞেস করতে হবে। নিজে হাদিস দেখে আমল করা যাবে না। এখানে সনদে যাদের নাম আনা হয়েছে এদেরকে বলা হয় নূরের মিনারা। নূরের মিনারা। ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ বলতেন, তোমরা একটা সুইচ টিপ দিলে তোমার এই বাতির কানেকশন হয়ে গেল পাওয়ার হাউসের সাথে। সুইচ টিপ দেওয়ার সাথে সাথে বাতির কানেকশন হলো কার সাথে? পাওয়ার হাউসের সাথে। সেই হাদ্দাসানা, এই হাদ্দাসানা হলো সুইচ। সুইচ টিপ দিলা, আর সনদে যে লোকগুলো আছে এরা সব খাম্বা, নূরের খাম্বা, ইলেকট্রিক খাম্বা। এই খাম্বাগুলো হয়ে তোমার একটা রুহানি কানেকশন হয়ে যেতেছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে। ওইখান থেকে ফায়েজ আসতেছে। আল্লাহ আল্লাহরা বলছেন যাদের চোখ আছে তারা এখনো দেখতে পায় যে নূরের একটা শিকল চলে আসছে। মুহাদ্দিসিনদের সিনা হয়ে যারা হাদিস পড়তেছে তাদের পর্যন্ত চলে আসছে। এই হলো সেই সনদ। এর প্রত্যেকটা ব্যক্তি বুজুর্গ, বহুত বড় আলেম। সর্বশেষ ব্যক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস পড়ার খাতিরে সব কুরবানি করছিলেন, কোথাও যাইতেন না, রাসূলের সাথে পড়ে থাকতেন। আমাদের হুজুররা ছাত্রাবাস কায়েম করছে কেন? এত কষ্ট করে চায়ে চিনতে যাকাত এনে খাওয়ায় কেন? এটা তো বলতে পারতো, তোমরা আসো আমরা পড়াই দিব। কে কই থাকবা, কোথায় খাইবা আমরা জানি না, আসলে পড়াই দিব, এটা তো আমরা পারতাম। তা না করে রাখা হয় কেন? এই আবু হুরায়রা বানানোর জন্য উনি সবসময় লেগেছিলেন, যে কারণে 4 বছরে উনি এত হাদিস শিখছেন যে অনেকে 23 বছরও পারে নাই। 23 বছরে এত হাদিস শিখতে পারে নাই, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয় বছরে শিখছে? 4 বছরে। কেন? কেমনে সম্ভব পড়েছে? উনি রাসূলের সাথে লেগেছিলেন, খায়ে না খায়ে। এই আবু হুরায়রা বানানোর জন্য রাদিয়াল্লাহু তাআলা আজকে ছাত্রদেরকে আমরা এত কষ্ট করে চায়ে চিনতে মাদ্রাসায় রাখি, যাতে একটা সবক মিস না যায়, একটা হাদিস না ছুটতে পারে। আল্লাহ ছাত্র ভাইদেরকে বোঝার তৌফিক দান করে। এখানে হাদিস আসছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান। এই কালেমা মানে কালাম। দুটা বাক্য এরকম আছে যা আল্লাহর কাছে, রহমানের কাছে, আল্লাহ বলা হয় না, রহমান, হ্যাঁ, আল্লাহর সর্বোচ্চ দয়া মায়ার সিফাত, তার কাছে সবচেয়ে প্রিয়, খুব প্রিয়। দুটা বাক্য আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। রহমানের কাছে দয়াময়, দয়াময়। খাফিফাতান আলাল লিসান, কিন্তু জবানে একদম সহজ, জবানে বিলকুল সহজ। মানে যারা কি বলে লোকনাথ আলাদ, তোতলা, এরাও কইতে পারবে, এত সহজ। সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজান নামক দাড়িপাল্লা সাংঘাতিক ওজন। এটাই তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত। বনি আদমের কল আর ফেল সবই ওজন করা হবে। এটা তো মানুষের কল, এটা জিকির করলে মানুষের কথা হবে না?
এটা ওজন করা হবে এবং মিজানে সবচেয়ে ওজনদার হবে। কি সেই দুটো বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করতেছি, তিনি সমস্ত দোষের থেকে পাক, কোনো দোষ নেই। এই একটা কথা মানলে তার আর কোনো পেরেশানি নেই। এই কথাতে মানা হয় আল্লাহ সমস্ত দোষের থেকে পাক, তাহলে তিনি আমার ব্যাপারে যে সিদ্ধান্ত করতেছে এগুলো সব নির্ভুল, সব কি নির্ভুল। তাহলে আমার মন খারাপ করার দরকার কি? আল্লাহ আমার ব্যাপারে যত সিদ্ধান্ত করতেছে সব ঠিক, ওইটাই হওয়া উচিত যা হয়েছে, কোনো পেরেশানি থাকবেন। আল্লাহকে বলবে আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পাক, আল্লাহ তাকেও কি করে দিবেন? পাক করে দিবেন, তার অন্তরকে পাক করে দিবেন। উসাব্বিহু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওটা কোন অনেক কথা আছে, উত্তম হলো ওয়ে হালিয়া, ওয়ে হালিয়া। মুতালাব্বিসান বিহামদিহি, আমি আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি যেটা নাকি আল্লাহর হামদের সাথে মিশ্রিত, লাগানো, অর্থাৎ একই সাথে দুটা। এই নয় আগে কতক্ষণ কইলাম আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পাক, পরে মাগরিব পড়ে শুরু করলাম আল্লাহ তোমার অনেক গুণ আছে, এরকম না। একই সাথে একই সময় ওই হালিয়া হলে এই লাভ, একই সময় আল্লাহ প্রশংসা করতেছি, আল্লাহ সমস্ত গুণের মালিক তুমি, আবার একই সময় বলতেছি আল্লাহ তোমার কোনো ত্রুটি নেই। আর দ্বিতীয় বাক্য হলো সুবহানাল্লাহিল আযীম, আমি আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি যিনি বড় মহান, মহিয়ান, গরিয়ান, তার পবিত্রতা বয়ান করতেছি। শারীন লিখছে প্রথম বাক্য দ্বারা আল্লাহর হামদ, এর দ্বারা আল্লাহর প্রতি মহাব্বত সৃষ্টি হয়। আল্লাহ যত হামদ করা হয় দিলের মধ্যে কি সৃষ্টি হয়? মহাব্বত। আর আল্লাহ বড় এই কথা বলার দ্বারা দিলের মধ্যে ভয় সৃষ্টি হয়। মহাব্বত দ্বারা আমল সহজ হয়, ভয়ের দ্বারা গুনাহ তরক করা সহজ হয়। আর মহাব্বত আর ভয় মিলে তাসাউফের পরিভাষায় যে জিনিসটা হাসিল হয় তাকে বলে খাশিয়াত। এই ভয় মানে সাপের ভয় না, এত মহাব্বত আল্লাহ ভয়। মুরব্বী দেখলে ভয় লাগে, বাপরে দেখলে ভয় লাগে, হয়তো বাপ জীবনে একটা থাপ্পড়ও দেয় নেই, তারপরও ভয় লাগে। এটা কি? মহাব্বত বিজড়িত ভয়। তো এই ভয় আর মহাব্বত মিলে কি হয়? খাশিয়াত। ইমাম বুখারী কিতাব শেষ করতে করতে সবাই নসিহত করে গেলেন যে আমাদের জীবনের একটা বড় লক্ষ্য উদ্দেশ্য হলে এই আমাদের ভিতরে যেন আল্লাহর ভয় আর মহাব্বত থাকে, যার দ্বারা খাশিয়াত পয়দা হয়। খাশিয়াত পয়দা হলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামাদের বৈশিষ্ট্য আল্লাহর ভয়, ওটা এসে গেল। যার আমল সহি, বুঝতে হবে তার ভিতরে খাশিয়াত আছে। যার ভিতরে খাশিয়াত আছে সে আলেম। আমল সহি হলে বুঝতে হবে কি আছে? খাশিয়াত আছে। খাশিয়াত থাকলে কি বুঝতে হবে? আলেম। আমল গলত, নামাজের কোনো এহতেমাম নেই, টেলিভিশন দেখে, মিথ্যা কথা বলে, অথচ আলেম হয়ে গেছে, আলেমে সু। আমল গলত, তাহলে তার ভিতরে খাশিয়াত নেই। খাশিয়াত নেই, তার ভিতরে এলেম নেই। যদি বেফাকে নাম্বারওয়াল হয়, শরীয়তের ফর্মুলা বলা হবে তুমি জাহেল, তুমি জাহেল। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ প্রথম কথা আল্লাহ কথা আলিমু, আলিমু আবার কইতেছেন লাউ কানু ইয়ালামুন। জানার পরে আমল করে নাই, তা আল্লাহ তাদের এলেমকে নফি করে দিচ্ছেন। তো আল্লাহ আমাদের সকলকে এই খাশিয়াতের দৌলত নসিব করেন, যা আমরা জানছি এরপরে আমল করার তৌফিক হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো দোয়া আপনি করে দেন। হ্যাঁ, মাগরিব পড়ে করে ওটা।